তারা হাদিসটি না দেখলে সারা বছরে হাদিসটি যারা হাদিস দেখলো না আমার মকসুদ হাদিসগুলো যে এরা দেখলো না বাদ করে গেল না, একটা না তো 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা বাকি রয়েছে। 2 পৃষ্ঠার ছাত্র হাদিস দেখবে না, তাহলে এই হাদিসটি এদের চোখের বাইরে যাইব, সবটি দেখবে সারা বছর গাফলতি করছে মসজিদে বর্ষিকের লেগি, যাতে সবটি ছাত্র তার কিতাবের হাদিসটি দেখে যা ভুল ত্রুটি হয়েছে এটি শেষ হইব। গেছে নিয়ে আনবার জন্য তাড়াতাড়ি করো। যারা আসছো সবাই নামাজ পড়ছো, 2 রাকাত নামাজ পড়ছো, 2 রাকাত বেশি করে গোসল করছো নি আলাদা। আমি বুখারী শরীফের শেষ সবকের জন্য আলাদা গোসল করছি, আলাদা গোসল করছি, আবার এখন যে ওযু করে আবার আলাদা নামাজ পড়ছি, আল্লাহর কাছে হাত তুলে কান্দা দোয়া করে আছি। আবার একজন যে এলান করেছি যে তাড়াতাড়ি সবাই নামাজ পড়তে বলো। কয়বার বলছি জানো? হেরে ডেকে না বলছি জোহরের সময়, এখন আবার ডেকে নিছে আরেকজন, আবার বলছি যদি বুঝলে থাকে। চিন্তা করো, 2 রাকাত নামাজ ফিরে বসার জন্য জোহরের নামাজের পরে আমি বলা বলি করতেছি। কোনো কারণ আছে না? কোনো কারণ আছে না? এহসাসে কমতরি। তোমরা খেয়াল করলে না যে তোমাদের এই হাদিসের সবকটা দেখতে হইব, হাদিসগুলো দেখতে হবে। অন্য মানুষ তো মকসুদ বিজাত না, তারা শরীক হইবে বাইরে হইবে। তোমরা তোমাদের সবকে পড়বা, তোমাদের কিতাবের হাদিসটি তোমরা দেখবা আসবা। তোমরা নিজেদের খেয়াল হইল না যে আমরা যে কিতাব সারা যাইতেছি, আমরা কিতাব দেখবো কেমনে? কিতাব কেমনে দেখবো আমরা? অন্য ছাত্রদের জন্য তো না, অন্য ছাত্র বাহিরে বসবে, এই জন্য প্রশস্ত জায়গায় আর বাহিরে দোয়ার মধ্যে শরীক হইবে। আর তোমরা হাদিস পড়বা, হাদিস দেখবা, তোমরা হাদিস আনছো না, তাহলে কেমনে হইল? দর্শকের কাইফিয়তে বসবা, প্রত্যেকটা হাদিস তোমরা পড়া হবে, এক একজনে দেখবা, এই না মকসুদ? তোমরা নিজেদের এহসাস হইল না? হ্যাঁ, এইটার জন্যই তো মুশকিলাত তো হচ্ছে আমাদের। এটাই নিজের হক আগে, পরে মা বাপের হক, পরে নিজেদের আহলে আয়ালের হক, এরপরে উম্মতের হক। তরতিব এই তরতিব তোমরা খেয়াল করো নাই। খেয়াল না করার কারণে এই যে আধা ঘন্টা যাইতেছে। সবকের তর্জে বসবা, তোমাদের সবক তোমরা পড়বা, অন্য ছাত্ররা পিছিয়ে যাও, তাদের সবক হবে, তাদের হাদিসটি দেখতে হবে, তাদের হাদিসটি তারা চোখ দিয়ে দেখবে। তাই তাদের কিতাবগুলো তারা সামনে খুলে বইব, যাতে বাকি ছাত্র যাদের কাম নাই, কাজ নাই, তারাও যাতে শরীক হয়। এই জন্য আমি মসজিদে আসতে বলছি। ঘোরাঘুরি করবে, গপ্প করবে, বসে থাকবে, এটা করবে, সেটা করবে, এর চাইতে এখানে সবক হইব, সব বসে থাক। এই লেগেই করাইছি। তাদের জায়গা তাদের দাও। হ্যাঁ, কি করো তোমরা? বুঝেও না। আয় আল্লাহ, কষে দেখি কত দেরি হয়ে গেল না, কত সবক বাকি রয়েছে। আমি সারা দেশের মধ্যে সবক পড়াই, এহেনের সবক বাকি। ভালোই তো, খারাপ কি হয়েছে?
দুনিয়ার এখন কেউ বুখারী সবক পড়াইতেছে না। হ্যাঁ, না পড়াইতেছে? হযরতে ইমাম হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে, যে বলছে, এর আগে আরেকজন আলেমের কাছে গেছে, যে আমি বলছি আমার স্ত্রী তালাক, যদি এইরকম ইবাদত করতে না পারি যেটা শুধু আমি করতেছি, পৃথিবীর আর কেউ করে না, আমি যদি এইরকম ইবাদত করতে না পারি তাহলে আমার বিবি তালাক। এই বলছি, সারা দুনিয়ার মধ্যে কোথাও না কোথাও ইবাদত তো হইতে আছে। কোন ইবাদত সম্বন্ধে বলা যে আমি একা করতেছি আসমানের নিচে জমিনের উপরে, এই দাবি তো কঠিন। যে আলেমদের কাছে গেছে সবাই বলছে যে এটা তালাক হয়ে গেছে, বিবির তালাক হয়ে গেছে। তো ওই যুগ ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি বহুত বড় ফকিহ ছিলেন, কিন্তু তিনি ফকিহ হিসাবে প্রসিদ্ধ হন নাই কেন? ভালো মজমুন জেহেন আছে, এটা তোমাদের জন্য অত্যাবশ্যকীয়। কারণ হইল উনি ফকিহগিরি করেন নাই, উনি ফিকহের কাজে সময় লাগান নাই। একটা হইল ফিকহ, একটা হইল তাজকিয়া, তাসাউফ, জানাহান লিশরিয়া। আল্লাহ কারো যে দুটা নেয়, কারো যে একটা নেয়। উনি বহুত বড় ফকিহ ছিলেন, আল্লাহ জাল্লা শানু উনাকে আরেক কাজের জন্য ইন্তেখাব করছিলেন। বড়ায়ে সেরঞ্জামে কারে সওয়াব, একে আজ হাজারা সওয়াদ ইন্তেখাব। আল্লাহর কাজের জন্য হাজারো মানুষের থেকে উনি যাকে পছন্দ করেন ইন্তেখাব করেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব পড়তেন এই শের, বরায়ে সেরঞ্জামে কারে সওয়াব, একে আজ হাজারা সওয়াদ ইন্তেখাব। আল্লাহ জাল্লা শানু যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তার নিজের কাজের জন্য ইন্তেখাব করেন। পছন্দ তাকেই করেন যার মধ্যে ইখলাস থাকে, যার মধ্যে ইত্তেবায়ে সুন্নাত থাকে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ফকিহ ছিলেন। এরকম অনেক বড় বড় আরিফিন যাদের বলে, মুতাসাউফিন বলে, ইসাব বলে, তাদের মধ্যে বহুত বড় বড় ফকিহ ছিলেন। কিন্তু তিনার কর্মস্থল ছিল তাজকিয়া, এই জন্য প্রসিদ্ধ হয়ে গেছে, ওই নামে প্রসিদ্ধ হয়ে গেছে। ইলমি অবস্থান মানুষের সামনে আসে নাই। হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনারা কি আল্লাহর ওলি ছিলেন না? পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছে পীর হিসাবে প্রসিদ্ধ, আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, আমাদের দেশের সবই মযহাব মাইনে চলছে, একজন মযহাব ছাড়া নেই। হযরত শাহ রিফাই রহমতুল্লাহ বিশাল বড় ফকিহ ছিলেন, মযহাবান শাফি ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মযহাবান হাম্বলি ছিলেন, হাম্বলি মযহাবে ছিলেন। সালাফিরা হাম্বলি মযহাবকে মানে। এমনি ভাবে বড় বড় আল্লাহর ওলি ছিলেন, কেউ মযহাবান মালিকি ছিলেন, কেউ মযহাবান হানফি, বিশে হাফি, ফুজাইল বিন আয়াজ, তারপরে আরো অনেক, ইব্রাহিম ইবনে আদহাম, এ সবাই বিশাল পীর মনে করে। সব আবু হানিফার খলিফা ছিল। আবু হানিফা নিজে কত বড় আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন। লাউলা সানাতান লাকা লাকুন, লাউলা সানাতান লাহালাকান নুমান। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে
2 বছর শুধু আত্মশুদ্ধির জন্য ফকিহ হওয়ার পরে সময় লেগেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাইসুল আরিফিন, ওজুর পানি যাইতেছে, ওটার মধ্যে উনি গুনাহ দেখছেন। আলী আল খাওয়াস বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি সবক পড়াইতেছিলেন। আল্লামা শারানি রহমতুল্লাহ আলাইহি মসলায় তাহারাতুল মা, মুস্তামালের মসলা যখন আছে, আবু হানিফার মসলা যখন বলছে, তখন আল্লামা শারানি এতরাজ করছে যে তাহের গায়রে মুতাহের এটা কেমনে বলে আবু হানিফা? উনি জবাব দিছেন, উনি বলছেন যে হযরত ইমাম কানা মুস্তাগরাকান ফি বাহরি তাওহীদ, তার অন্তর খোলা ছিল, অন্তর্দৃষ্টি খোলা ছিল তার, তাই সেটি দেখত পানির সাথে গুনাহ বেরিয়ে যেতেছে। সুতরাং উনি বাধ্য ছিলেন এটা বলতে, না পাক দেখতেন উনি কি করবেন। তোমরা দেখো না তাহেরুন, উনি দেখছেন লিকুল্লি আমালিন জাহিরুন ওয়া বাতিনুন, তোমরা জানো না উনি দেখছেন, এই জন্য উনি নাপাক করেছেন। কানা তাহলে হযরত উনি অত্যন্ত বড় আল্লাহর ওলি ছিলেন মনে হয়। আলীল খাওয়াজ বলছেন কানা মুস্তাগরাকান ফি বাহরি তাওহীদ, উনার মতো বড় আলেমই পৃথিবীতে যায় নাই। লাউ কানা ফি সাহাবা লাকানা আয়াত। কিন্তু আবু হানিফার শুগল বিল ইলম এটা গালেব ছিল, ফলে ওনারা যদি কেউ বলে পিশাব তবে হাসে, আবু হানিফার যদি কেউ পিশাব সব হাসে। হালাকি উনি বড় পীরও ছিলেন, বড় বড় পীর ছিলেন। তো ফকিহ না হইলে বুজুর্গ হওয়া যায় না, অনেক বড় আল্লাহর হইলে। ইমাম শাফি সাহেব বলছেন আলেম না হইয়া বুজুর্গ হইতে পারে না। যদি আলেমরা আল্লাহর ওলি না, তাহলে কে ওলি? ফামানিল ওলি, এই বলছেন। আর অর্থ হইল যে আলেম হবে তাকে অবশ্যই আল্লাহর ওলি হইতে হবে। তোমরা ফারেক হয়ে যেতেছ, আল্লাহ তোমাদের তৌফিক দান করে। যেটা বলতেছিলাম, উনি বড় ফকিহ ছিলেন। তো মানুষে বলল যে এই মসলা নিয়ে ওনার কাছে যাও। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে উনি মিন গায়রি তাফাক্কুরিন আল্লাহুম্মা আগনিনি বিল ইলম, ফকিহ কাকে বলে? তিজা ইলাইহি, মানুষ তার মুখাপেক্ষী, আর সে মুস্তাগনি। আলেম সে মুস্তাগনি, ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তার আদত হল রিজা ও তসলিম, সে মুহতাজ ইলাল গায়র হয় না ইলাল্লাহ হয়। এটা আলেম হওয়ার আলামত। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছেন যে তালাক হয় নাই, হবে না, তুমি এক কাজ করো, সৌদি আরব চলে যাও। সুবহানাল্লাহ, তখন তো মানুষের ভিড়ও ছিল না। সৌদি আরব যা বাদশার কাছে বলো বা মুতাওয়াল্লিকে বলো, 400-500 লোকে তওয়াফ করে, 100, 200, 300, তারা কিছুক্ষণ তওয়াফ বন্ধ রাখবে, তুমি একা তওয়াফ করবা। ইবাদত তাহতা সামা, তাওয়াফ বেলা বাইতুল্লাহ হয় না। তারা তোমার জন্য 5 মিনিট লাগে, একটা তওয়াফ এইরকম সময় হলে 5 মিনিটে 10 মিনিট লাগে। 5-10 মিনিট মুতাওয়াফিনরা দাঁড়ায় থাকবে, তুমি একা তওয়াফ করে নিবা, তাহলে তুমি একমাত্র ইবাদতকারী হইলে। শোনাছে তাই হয়েছে। ফলে
বিবির আর তালাক হয় না। তাই ফিকহ বহুত আহম, ফকিহ হওয়াও আহম, বুঝাও আহম, তাফাক্কু খুবই জরুরি। তাফাক্কু মা তাসকিয়া ওয়া তাসকিয়া মা তাফাক্কু। ইমাম মালিক সাহেব বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাক ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাক ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। এখানে আসলে আমি এক শব্দ বাড়িয়েছি, ওয়া মান লাম ইয়াজমা' বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক বিকাফিস সাগীর। হের খালি এতেরাজ শরীরের মধ্যে খাওয়া হয়, কুরআন হাদিসের মধ্যে খালি তার এতেরাজ, খালি এতেরাজ। এইটা কি হইল, এটা কেন এসকাল, এই সমস্ত এসকাল কেন? খাওজ, এলেমের খাওজ হয়েছে। যারা ইলমের জায়গায় মালুমাত হাসিল করে তারা মুহাক্কিক আলেম না। যারা ইলম হাসিল করে এরা মুহাক্কিক, আর যারা মালুমাত হাসিল করে এরা মুহাক্কিক, খালি এসকাল করে। হযরত গঙ্গাহী রহমতুল্লাহ আলাইহি যে জবাব দিচ্ছেন হাদিস সাহেবের প্রশ্নের, তার মধ্যে উনি একটা কথা লিখছেন যে আগে কোরআন আর হাদিস খুললে খালি এসকাল হইত। কেন? যে শুধু তাফাক্কু ছিল, তাসাউফ ছিল না। আপনার সাথে ইসলাহি সম্পর্কের বরকতে এখন আমার অবস্থা এই যে কোরআন আর হাদিস সম্বন্ধে কোন ধরনের কোন এসকাল জীবনে হয়। কোরআন শরীফে যে আছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, এর মকসুদ শারাহা ওয়া মালাআ বিল উলুম ওয়াল মাআরিফ। শারাহা সাদরাহু, মাল মুরাদ বিশরহি সাদর? শারাহা সাদরাহু তাখাল্লা কলবুহু আনিল আসাম আনিল আগিয়ার ওয়া মালাআ বিল মাআরিফ ওয়া বিল উলুম। এই শারাহ সাদর, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা খুলে দাও। কি অর্থ এটা? খুলে দাও, এর ভিতরে যত আবর্জনা আছে এটি দূর করে খুলে দাও, জায়গা হোক, এটার মধ্যে সমস্ত উলুম এবং মাআরিফ ভরে দাও। এই মতলব। তা না হলে আগের আয়াতের অর্থ হলো সাদরু ইয়াসসির লি আমরি লিমাযা ওয়া কাইফা ইয়াসসিরুল আমর ইযা লাম ইয়াকুন ফি কলবিহি মারিফাতুল্লাহ ওয়ালাল উলুম ওয়ালাল মাআরিফ ফাকাইফা ইয়াসসিরুল উমুর। তাসিরুল উমুর কিনায়া আন ইয়াকুনা মামলুআল কলব ক্বাবলা যালিক। ইলম দিয়ে ভরা থাকলে, মারিফ দিয়ে ভরা থাকলে না তার জন্য আমল করা আসান হবে, কাজ করা আসান হবে, বুঝানো আসান হবে, দাওয়াত আসান হবে। ইলম নাই তো সে কেমনে তার কাজ আসান হবে? তাই আয়াতের অর্থ এটাই। খায়ের, এটা এই জন্য বললাম যে এখন যে আমরা মাগরিবের পরে বুঝলাম, আসেনি কেউ আরো দুনিয়ার মধ্যে এই সময় পড়াইতেছে, সব শেষ। এশার নামাজ পড়ছিলেন না আল্লাহ রসুল একদিন দেরিতে, দুনিয়ার মধ্যে এখন আর কেউ নামাজ পড়ে না, তোমরা সব বুখারী শরীফের সবক তোমরা পড়তেছো, আর কেউ নাই দুনিয়ার। আল্লাহ জানে এমন দেশ আছে অন্ধকার না, এখন দুহরের নামাজের সময় এন মাদ্রাসা আছে, পড়াইতেছে, হইতে পারে, কিন্তু আমাদের দেশে নাই। সুতরাং খুবই আহাম। ওখানে আমি এনে বসলাম, মকসুদ হইল যে বাকি ছাত্র যারা বয়ে রয়েছে এদিক সেদিক ঘোরাঘুরি করবে, যেই দেখবে যে এখানে সবক, এরা এসে বুঝবে, এতে সময়টা কাজে লাগবে। পড়ো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। باب إقامة المهاجر بمكة بعد قضاء نسكه. وبه قال حدثنا إبراهيم بن حمزة قال حدثنا حاتم عن عبد الرحمن بن حميد الزهري
قال سمعت عمر بن عبد العزيز يسأل السائب بن أخت النمر ما سمعت في سكنى مكة قال سمعت العلاء بن الحزرمي رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث للمهاجرين بعد الصدر. باب. وبه قال حدثنا عبد الله بن مسلمة قال حدثنا عبد العزيز عن أبيه عن سهل بن سعد قال ما عدوا من مبعث النبي صلى الله عليه وسلم ولا من وفاته ما عدوا إلا من مقدمه المدينة. وبه قال حدثنا مسدد قال حدثنا ما عدوا إلا من مقدمه المدينة. इसका मतलब ये है যে হিজরি সন কবেতে গণনা করা হবে। তো इसमें সাহাবায়ে কেরামে বিভিন্ন প্রস্তাব করছেন। কেউ বলছেন নবী আলাইহিস সালামের উপরে যেদিন ওহী প্রথম আসছে ওই দিন তো শুরু দুনিয়াতে। কেউ বলছেন যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসছে। কেউ বলছেন যে হুজুর আলাইহিস সালাম মদিনা শরীফে রবিউল আউয়াল মাসে পৌঁছেন। আলা আকসারিল আকওয়াল 12 রবিউল আউয়াল এই দিনতে শুরু হোক। অনেকে অনেক প্রস্তাব করছে, লেকিন মনে হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা মুতায়্যান হয়নি। ये भी अजीब है, হুজুরের যুগে এটা মুতায়্যান হয়। ইসলামী তারিখের ক্যালেন্ডার আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের আছে। মুতায়্যান হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুহররম মাসের থেকে ইসলামী আলা জাহিল আকওয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত এটার উপরে আমল করে। দুনিয়াতে এমন কিছু লোক আছে যারা রবিউল আউয়াল থেকে মাস ধরে, যেমন শিয়ারা। তারা এটাও বলে যে এই প্রস্তাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। এই জন্য শিয়ারা তাদের এলাকায় তাদের ক্যালেন্ডারের মধ্যে এখনো রবিউল আউয়াল মাসেতে ধরে। আমরা মুহররম থেকে ধরি, তারা রবিউল আউয়াল মাসেতে ধরে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ইজমা মুহররম থেকে। আর এইটা যদি সুন্নত বলা হয় তো সুন্নতে খাসা বিইজমাই সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হয়েছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এই ইসলামী তারিখ মুকরর করা এটা রাষ্ট্রীয় ব্যাপার। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার যে লুজুম, যে খুলাফার সুন্নত মানতেই হবে, এই লুজুম তো আসতে পারে না সাহাবাদের উপরে। কারণ সাহাবারা কুল্লুহুম মুজতাহিদিন ওয়া কুল্লুম মিন আদুলিন লা ইয়াজিবু তাকলিদু আহাদিহিম আলাল আখার। তাইলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন কেমনে বল? খুলাফায়ে রাশিদিনেরটা কেমনে ওয়াজিব হবে? এবং ওয়াকিয়াতান নাই। ওয়াকিয়াতান অনেক মসলা আছে ফিকহি, এক সাহাবী আরেক সাহাবী মানে নাই, তাহলে তো হাদিসের সাথে টক্কর হয়। অর্থ হইল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা মিন হাইসিল ইমামা, মিন হাইসি আন্নাহু ইমামুল কুবরা, ইমামাতুল কুবরা। সাহেব খলিফা মুতায়্যিন, তারা রাষ্ট্রীয় কোনো ফয়সালা করলে এইটা সব সাহাবাদের জন্য মানতে বাধ্য। সব সুন্নত মুরাদ না। আলাইকুম বিসুন্নতি উজুবান ওয়া বিসুন্নতি খুলাফা মুরাদু বিহি সুরান আল্লাতী তাতাআল্লাকু বিল হুকুমা লাযিম আলা কুল্লিন নাস হাত্তা আলা সাহাবা। কারণ তারা খলিফা, রাষ্ট্রীয় ব্যাপারে ওনাদের অধিকার এটা এত বেশি যে তারা ফয়সালা করবে, এটা সবাই মানতে হবে। হাত্তাকে হযরতে উসমান মানতে বাধ্য, উনি মুজতাহিদ।
হযরত আলী মানতে বাধ্য মুস্তাহাদ। ওয়া আম্মা ফি বাকিয়াতিল আহকাম তাহলে ওয়াজিব না, লাজিম। একটা মকসুদি এটা হযরতে উমর ফারুকের যুগে মুতায়্যিন হয়েছে, ওই সময় থেকে। চলেন বিসমিল্লাহ। وبه قال حدثنا مقدمة মদিনার অর্থ এটা হবে, যদি এটা অর্থ হয় যেটা বললাম, যে এই প্রস্তুতি শুরু হয়েছিল মহরম থেকে। হিজরতের প্রস্তুতি মহরম থেকে শুরু হইয়া মহরম, সফর, রবিউল আউয়াল এইদিকে আসছেন। এই জন্য যে দিন থেকে মহরমে মক্কা থেকে সফরের ইহতিমাম শুরু হয়েছিল, মহরম ছিল হিজরতের। এই জন্য শোনা আছে হযরত নবী আলাইহিস সালামের আগে সাহাবারা আসছেন না, অনেক সাহাবারা আসছেন। হযরত উমর ফারুক আসছেন, ওনার সাথে 20 জন আসছেন, আরো অনেক সাহাবারা আসছেন। মদিনার সাহাবা ছাড়াই মক্কা থেকে মুসাব বিন উমাইর ওনারা গেছেন, আগেই চলে গেছেন। তো ওইখান থেকেই ধরা হয়েছে মুহররম থেকে। এটার উপরে আমাদের আহলে সুন্নাত ওয়াল ইজমা। হাদাসানা وبه قال حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها وعنهم أنها قالت فرزت الصلاة ركعتين ثم هاجر النبي صلى الله عليه وسلم ففرزت 4 وتركت صلاة السفر على الأولى. تابعه عبد الرزاق عن معمر. باب قول النبي صلى الله عليه وسلم اللهم أنزل لأصحابي هجرتهم ومرثيته لمن. इसलिए असतिज़ा को चाहिए कि अपने तलबा के लिए खूब दुआएं करें, खूब दुआ करें। हुजूরে সাহাবার জন্য দোয়া করছেন। সাহাবী মক্কাতে হিজরত করে মদিনায় গেছেন, মদিনাতে আবার মক্কায় আসছেন। মনে হয় মারা যাবে, মনে হয় মারা যাবে, মনে হয় মারা যাবে, এই জন্য উনি কাঁদতেছিলেন। তো নবী আলাইহিস সালাম তার জন্য দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। পরে উনি আরো বেঁচে রয়েছেন অনেকদিন। এই হাদিস গেছে। চলো বিসমিল্লাহ। ومرثيته لمن مات بمكة. وبه قال حدثنا يحيى بن قزعة قال حدثنا إبراهيم عن الزهري عن عامر بن سعد بن مالك عن أبيه رضي الله تعالى عنه وعنهم أنه قال عادني النبي صلى الله عليه وسلم عام حجة الوداع يعني من مرض أشفيت منه على الموت. فقلت يا رسول الله بلغ بي من الودع ما ترى وأنا ذو مال ولا يرثني إلا ابنة لي واحدة أفأتصدق بثلثي مالي؟ قال لا. قال فأتصدق بشطره. قال الثلث يا سعد والثلث كثير إنك أن تذر ذريتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس. قال أحمد بن يونس عن إبراهيم أن تذر ذريتك ولست بنافق نفقة تبتغي بها وجه الله إلا آجرك الله بها حتى اللقمة تجعلها في امرأتك. قلت يا رسول الله أخلف بعد أصحابي؟ قال إنك لن تخلف فتعمل عملا تبتغي بها وجه الله إلا ازددت به درجة ورفعة ولعلك تخلف حتى ينتفع بك أقوام ويضر بك آخرون. اللهم أمضي لأصحابي هجرتهم ولا تردهم على أعقابهم. لكن البائس سعد بن خولة يرسي له رسول الله صلى الله عليه وسلم أن يتوفى بمكة. وقال أحمد بن يونس وموسى عن إبراهيم أن تذر ورثتك. इस हदीस में 4 बातें बतौर नसीहत। एक ये है, ये कोई कमाल नहीं है कि अपनी जरूरियत का कसब न करें, कमाल नहीं है। एक बात तो ये हो गई। दूसरी, सिर्फ ये नहीं अपनी जरूरत के लिए, बल्कि अपने आयाल बाल बच्चों के लिए भी খেয়াল রাখা, আমার সন্তান তারা যেন ভালো থাকে। কাদাল ফখরু আন ইয়াকুনা কুফরা, কিন্তু হুব্বে মাল না, জরুরত মুতাবিক। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। হযরত ইব্রাহিম আযম সব সাইরে জঙ্গলে গেছে গা, তখন উনি
বহুত বুজুর্গ হয়েছেন, স্বপ্নে দেখছেন। একজনে জিজ্ঞেস হজরত আপকা ক্যা হুয়া? আল্লাহ নে মাগফিরাত ফরমা দি। বলেন আমার পার্শ্বের যে কৃষক তার মর্যাদা বেশি। কেন? যে সে তার ছেলে মেয়ে সন্তান নিয়ে সংসার করছে, আর সংসারের যে ঝামেলা অতিষ্ঠ হয় নাই, সবর ও ধৈর্য ধরছে, এই কারণে তার মকাম আমার চেয়ে বেশি। আমাদের এটি বলার দরকার নাই, কেন আমরা এখন দুনিয়াদারি হয়ে যেতেছি। তবু আলহামদুলিল্লাহ নবী আলাইহিস সালামের সিফত কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এইরকম ধারণা করা, যেমন কয়েকদিন আগে আমার কাছে চিঠি গেছে, জোরদার চিঠি গেছে, তাই আমি বলছি যে আপ किसी और से मुराजात कीजिए, काफी अरसे से मेरे साथ मुराजात के बाद अब जब लेख रहे हैं दुनिया ছেড়ে দিব, জঙ্গলে চলে যাব। 6-7-10 বছর ধরে আমার সাথে ইসলাহি তাল্লুক। এখন আপনি এই লেখছেন, আমার তবিয়তের সাথে আমার তবিয়তের মিল নাই, হবে না, অন্য কারো দিকে মুরাজাত কর। জঙ্গলে যাব, জঙ্গলে গেলে বাঘে খেয়ালে কি হইব? জঙ্গলে যেতে তো না করছে। খাইরুন নাস মান ইখতালাতা মা'আন নাস ওয়া সাবারা আলা যাহু ওয়া আসবার সাবারা আলা যাহু। দিনের কাজ করতে হবে, দুনিয়ার কাজ করতে হবে। দুনিয়া আল্লাহ দিয়েছেন, হুব্বে মাল হুব্বে জানা হওয়া। এই উম্মতের ফিকির করবে কেন? আপনি তো আলেম, আপনাকে আগে চিন্তা করতে হবে। তো ইসলিয়ে এই যুগে নিজের প্রয়োজন মেটানো সেলাহুল মুমিন, কামা ক্বালা সুফিয়ান আস-সৌরি ফি হাযাল আসর। প্রয়োজন নিজেরটা, মাদ্রাসা ভিত্তিক মসজিদ ভিত্তিক না থাকা, কিন্তু তালিমকে আগে রেখে নিজের কাজ নিজে, নিজের জরুরত পুরা করা। নম্বর 2, समस्त माल सदका करे देवा, ये इस्लाम में नहीं है। अगर हजरत अबू बकर ने किया और किसी ने किया, ये इस्तिस्ना है। तो मकाम सिद्दीकियत वालों के लिए और दूसरों के लिए इजाजत नहीं है। वसुलुस कासिर बोलছেন। नंबर 3, আমাদের দেশে যে ইন্স্যুরেন্স কোম্পানি ওলারা করে, যেটা আজকে বায়ু তামিন বলে, এই হাদিস দ্বারা তারা ইস্তেদলাল করে যে সন্তানদের জন্য ব্যবস্থা করে রাখা। আজকে ফুকাহাদের ভিতরে খুব আলোচনা শুরু হয়েছে যে এটাকে কি বলা যায়। এটা ব্যবসা, তিজারত না তাআবুন, এটার উপরে মজমুন লেখা হয়েছে। ফুকাহাদের ইখতিলাফ, আজকালের জাদিদ ফিকহিরা ইখতিলাফ করতেছে। ওয়ালাকিন তাহকিক ইন্দি আসলুহু ওয়া হাকিকতুহু আত-তাআবুন। এই বায় তামিনারা বলতে বলতে নষ্ট করে দিয়েছে। এর হাকিকত হলো তাআবুন। ये ताबुन হাদিস से साबित है, আর এখানে যেটা বলা হয়েছে এটা তাআবুন বলা হয়েছে। এই তাআবুনের সূরত হলো এই সব ছাত্ররা মিলে ফান করছে, একটা করে থইব, এটা আর তারা নিব না। কোন ছাত্র অসুস্থ এখানে যাবে, কোন ছাত্র বিবাহ হইব, মহারণা নাই তো মহারণা দিবে। একটাও করলো না তোমরা বুড়া। আমি বললাম যে 100 ছেলে বিয়া করবা, হ্যাঁ, যাত্রাবাড়ি মাদ্রাসা এটা শুরু হইলে সুন্নত হয়ে যেত সব। তোমরা আমার কথা রাখলা না, তলে তলে করছো নাকি? হ্যাঁ, একজনও হয় নাই, একটাও হয় নাই। কি কয়রা কয়টা হয়েছে? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস। আচ্ছা, 5টা হয়েছে। আগামী বছর বাড়াও, ইসনা আসারে না কি বলো। এখন তো মেশকাতের ছাত্ররা বসতে গেছিল, আছে নাই? মেশকাত ওলার আসছ, তোমরা রেডি হয়ে যাও। হ্যাঁ, রেডি আছো তোমরা?
আমি মেশকাতুল্লাহরাও বসো, এরা লাগি দোয়া করবো যাতে এরা এনে থাকে আর না জায়গা লাগি বসতে পেরেছি। तो यही तो यतकफ़फ़ून से जो आजकल बाज़ फ़ुक़हा बड़े बड़े आदमी इस्तिदलाल कर रहा है। चुनांचे एक महफिले आमिও ছিলাম, তো সেখানে যখন শুরু হয়েছে বয়ান ফুকাহাদের, তখন এই সবাই এই হাদিস দিয়ে ইস্তিদলাল করতেছে, আত্তাকাফুল ইজতিমাই এই সব বলা আরম্ভ করছে। আমি তো ফকি না, ছোট কাপের ফকি, চুপচাপ হয়ে গেছি। তবে সব আমার হলে একটু একটু চায়। বড় বড় ফকি, এই দেশের সবচেয়ে বড় ফকিরাই বসেছে। হাদিস দেখেন কি কইছে, হাদিস তরগিব, হাদিসের মধ্যে তরগিব। আর আপনারা যে মসলা নিয়ে বসছেন ফি ইখতিলাফ, ফাযাল খিলাফ ইয়াদুল্লু আন্নাল হাদিস লা ইয়াসবুতু বিহি তাকাফুল ইজতিমা। হাদিসের মাফহুম মুত্তাফাকুন আলাইহি, কোন মুহাদ্দিস ইখতিলাফ করে না এটার মধ্যে। আর এখন বায়াত আমিনের যে শেকেল হয়েছে, এই শেকেল মুখতলাফ ফি ফি আকসারিল আজসা, দুই একটা সূরত ভালো জায়েজের আছে, আর বাকি সব ব্যবসায়ী হয়ে গেছে, তুজারিয়া হয়ে গেছে। এটা আমাদের রেবা ঢুকে গেছে, ধোঁকা ঢুকে গেছে। একজনে বানায়, আরেকজনে বানায়, আরেকজনে বানায়, সর্বশেষে যে হ্যাঁ কিছুই বানা, যে প্রথম হ্যাঁ ব্যক্তি পয়সা মেরে খায়। হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ফকির হয়ে গেছে বাংলাদেশে বিগত 10 বছরে, ইন্স্যুরেন্সে যায়। তাআবুন, এই হাদিসকে যারা টাইনে নিয়ে বায়ুত আমিনের মধ্যে লাগায়, এটার প্রথম জবাবই হলো এটা। এই মফহুম খুলে দেখো ফতুল বারী আইনি, কোথাও ইখতিলাফ নেই। আর বায়াত আমিন মুখতলিফ বা সূরত আলাল ইজমা হারাম, তাহলে এদের মধ্যে ইস্তিদলাল হইব কেমন? চলো বিসমিল্লাহ। বাবুন কাইফা, নম্বর 3, লাম তুখাল্লাফা ফাতামালা আমালান। সুবহানাল্লাহ, তুমি লাস্তা বিনাফিকিন নাফকাতান তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ ইল্লা জারাকাল্লাহু বিহা হাত্তা লুকমা তাজআলুহা ফি ইমরাতিক। এজন্য যারা বিয়া করছো, আজকে কালকে বাড়িতে যেয়া প্রথমে বিবির মুখে তুলে দিবা, দেখবা বিবি খুশি হয়ে যাবো। কিছু না নিলেও খুশি হয়ে যাবে। বিবিরে খুশি করার তরিকা বুঝো, বিবি কিচ্ছু চায় না। বিবি চায় স্বামীর মোহাব্বত, আর কিছু চায় না, যদি বুঝাইতে পারো। এই না হাদিসের মকসদ যেটাই হোক, হাদিসের মকসদ হইল সন্তান ছেলে বিবির জন্য খরচ করলেও সব পাওয়া যায়, এটা হলো মানা। কিন্তু জাহের লফজের মধ্যে ইশারা আছে যে বিবির সাথে মুদারাত মোহাব্বত থাকা চাই। যেদিন বিয়া হইছে ওই দিন আমার যে নানি আছি, নানি শ্বশুরি হ্যাঁ আমারে দুধ তুলে দিছে, তারে তুলে দে, পরে আবার তুমি তুলে দাও, এই দিয়ে শিখাইছে আমরা। হ্যাঁ, এই যে শাশুড়ি পারে না, এই জন্য যে বিয়ার মধ্যে দাদি আর নানি নাই, মজাই নেই। দেখে শুনে বিয়া করবা। ইন্নালি আইনিল আনসারে শাইয়ান। তো इससे ये भी समझ में आया, সাহাবী বিবির সাথে মুআমালার কথা বলতেছেন। অনেকে মনে করে যে নিজের আত্মীয় স্বজনদের দিলে নিজের তাহলে সব হইব না, তার হক বেশি, তাই তাদেরও খেয়াল করা উচিত। কুলতু ইয়া রাসূলুল্লাহ উখালফু বাদা আসহাবি। তো হুজুর কি জবাব দিলেন? হুজুর আজীব কুল্লিয়ে বয়ান করে দিয়েছেন, যদি মারা যাও তাইলেও ভালো, আর যদি বাঁচো তাইলেও ভালো। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি তোমাকে বাঁচায়, এই যে দুইটা শোনা আছে, এটা যে হুজুরা পরে বলছেন বাঁচা গেছে, মারা যায় না, তাহলে তুমি দুনিয়াতে থাকলে তোমার দ্বারা অনেক ফায়দা হবে। বুঝা গেল আল্লাহ যদি হায়াত দেয়, তো হায়াতের মকসদ নিজের ফায়দা, উম্মতের ফায়দা, ফায়দা দ্বীনি, এই জন্য আল্লাহ হায়াত বাড়ায়া দেখ, এটা হইতে পারে। এই
আয়াতের দ্বারা বোঝা গেছে। চলো বিসমিল্লাহ। باب كيف عفى النبي صلى الله عليه وسلم بين أصحابه. وقال عبد الرحمن بن عوف عفى النبي صلى الله عليه وسلم بيني وبين سعد بن الربيع لما قدمنا المدينة. وقال أبو جحيفة عفى النبي صلى الله عليه وسلم بين سلمان وأبي الدرداء. তারা দুইজনের মধ্যে দুস্তি পাতায় দিচ্ছে, যে আমাদের গ্রামগঞ্জের মধ্যে, শহরে বেশি নাই, দুস্তি পাতে। হ্যাঁ, এটা আগে বুঝতাম না যে মানুষের মধ্যে এই সমস্ত আমল কোত্থেকে আসে। দুস্তি পাতলে দেখা যায় তাদের দুইজনের মধ্যে মহব্বত হয়ে যায়, এটা দেখা যায় হয়েছে। এই হাদিস থেকে তোমাদের আমি কি বলতে পারি? এখন অন্য মানুষ তো গেলই, খুদ আহলে ইলমের মধ্যে আদাওয়াত পয়দা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসারী মুহাজিরদের ভিতরে দুস্তি পাতায়া দিয়েছেন, এই খবর আমাদের কাছে আসছে। এর মকসদ কি? তুমিও দুস্তি পাতাইবা, তুমি নিজে দুস্তি করবা, আর 10 জনকে দুস্তি পাতাইবা। এখন আদাওয়াত হইতেছে মানুষের, হাত্তা ফিল উলামা আদাওয়াত হইতেছে। এই অসম্ভব আদাওয়াত পয়দা হইতেছে, আল্লাহ জানে কেন হচ্ছে। আদাওয়াত, আদাওয়াতের সাইলাব চলছে দেশের মধ্যে। হাত্তা কি ফিল উলামা, উলামায়ে মাহিরিন আল মারুফিন, তাদের মধ্যে আদাওয়াত চলছে। আর আদাওয়াত সবব হয় সুয়েজনের, আদাওয়াত সবব হয় তাজাসসুসের, আদাওয়াত সবব হয় গীবতের, আদাওয়াত সবব হয় ইস্তেহজার, হাসাদের, কিবিরের। এই সবগুলো আলামত উলামা ইসু। এই জন্য চেষ্টা করা নিজেও কারোর সাথে আদাওয়াত না করা, যত সম্ভব ধৈর্যের সাথে মোহাব্বত পয়দা করা, যত সম্ভব মোহাব্বত পয়দা করা, আদাওয়াত হইতে পারবে না। আমি তোমাদের আজকের শেষ সবকে সবচেয়ে বড় যে বিষয়টা বলতেছি, এটা কোন আমল সম্ভব না, ব্যক্তিও না, সামাজিকও না, যার ভিতরে আদাওয়াতের মাত্রা থাকে, তার দ্বারা সম্ভব না। আদাওয়াতের মাত্রা দূর করতে হবে। ইসলাহে কলবের অর্থ এটাই। কোরআন শরীফ পড়ে দেখো কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'দ واذكروا نعمة الله عليكم. التقى ليس من النعمة، الموت على الإسلام ليس من النعمة، الاعتصام بالقرآن ليس من النعمة. كل هذه الأشياء من نعم الله سبحانه وتعالى، ولكن ما اتصل به هذا. ولا تفرقوا واذكروا نعمة الله عليكم أية نعمة إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. তাহলে বড় নিয়ামত হলো দোস্তি, বন্ধুত্ব, মোহাব্বত। কোন মুসলিম কোন মুসলিমের প্রতি গশ, আমরা আদিজন বলি একটা, অর্ধেকটা বলি আর অর্ধেকটা বলি না। দেখি দাওয়াত করতে করতে দাঁড়া হেরে হাদিস মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হালাকে হাদিস মুতলকে সুন্নতের জন্য আসে নাই, যে শানে বরুদ আছে, এটা মদলুলে সানবী, ওইটা যেটা আমরা বয়ান করি। মদলুলে আউয়াল কি, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে আনাস,
ইন শিইতা আন তুসবিহা আও তুমসিআ, সকাল বিকাল, লা ইয়াকুনা ফি কলবিকা গাশশুন, তোমার দিলে যেন কারো প্রতি কিনা না থাকে। এই আদমুল গাশ মিন আকবারিস সুন্নাহ, ফামান আহাব্বা সুন্নতি ফালাইসা ফাকাদ আহাব্বানি। তাহলে এখানে হাদিসের মধ্যে ইতলাক আছে, কিন্তু সুন্নতকে হুজুর ফরদে আকবার করার দিয়েছেন তর্কে গাশকে। যার দিলের মধ্যে হ্যাক থাকে, হাসাদ থাকে, হিংসা থাকে, সে তামাম নেয়ামত থেকে বঞ্চিত। সে হাক্কা তুকাতিহির মেজদাক হইতে পারবে না। সবচেয়ে মানুষটা যে দুর্বল, এটা আল্লাহর বান্দা। এমন হইতে পারে সে মকবুল ইনদাল্লাহ, এমনও হইতে পারে যে তুমি আল্লাহর কাছে আটকা পড়বা, তুমি যাকে হাকির মনে করতেছ তার সাফাতে তোমার নাজাত হবে। তুমি কারে হাকির মনে করতেছ? গাছ আসলে বাকি আমাল বেকার হয়ে যাবে। যেই তার দিলের মধ্যে কিনা আসবে, যে বাকি যত ধরনের কলবি আমরাজ তাকে চাপে ধরবে। এই জন্য আমি তোমাদেরকে উসি নফসি ওয়া ইয়াকুম আনিল গাশ ওয়া আনিল হাসাদ ওয়া আনিত তাফাররুক ওয়া আনিল ইখতিলাফ, এগুলোতে নিজেকে পাক রাখো। যদি আমার আল্লাহর সাথে ওয়াদা, তোমাদের সাথে ওয়াদা, পৃথিবীর কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। আর যদি তোমাদের মধ্যে আদাওয়াত আসে, হাসাদ আসে, গীবত আসে, তুহমত আসে, তুমি যদি এটাকে সহিহ মনে করো তাইলেও গলত। ফি আমরিহি ফি জাতিহি ইসমে কুবা, খায়ের হইতে পারে না। আজকে আমাদের সমস্ত বটেই সব আলেমরা আমরা মুক্তালয় ভাবি, একদম অসম্ভব অবস্থানে আছি আমরা। এই জন্য বুঝতেছি না, আমি যে একজনের গীবত করতেছি আমার আমল নষ্ট হয়ে যেতেছে, হাসাদ করতেছি আমার কলব নষ্ট হয়ে গেছে গা, আমি একজনের গালি দিতেছি আমার সর্বনাশ হয়েছে গা। হ্যাঁ, বুঝেই না এটা, সে লুৎফা মজা পায়, আরেকজনের বদনাম করলে মজা পায়, মুরব্বীদের বদনাম করতে থাকে, ছাত্রদের মধ্যে এটি আসতেছে। আর এগুলো বেশি শুরু হয়েছে যখন আমাদের দেশের রায়াজা সিয়াসতের মধ্যে আলেমরা যোগদান করছে। সিয়াসতে দিনিয়া এ তো ঠিক है, लेकिन সিয়াসতে রায়াজা তোমরা জানো যে যেগুলোর কারণে আজকে একজন আরেকজনের সাথে মিল নেই, আর কোনো কারণ নেই। আমি এক সবার মধ্যে বলছিলাম যে আপনারা এতক্ষণ ওয়াজ করছেন, বহুত বড় ৬০-৭০ লক্ষ লোক, এই ইখতিলাফ সে ইখতিলাফ মিট করতে হবে ইত্যাদি ইত্যাদি বলেন। আমি তো কোনো ইখতিলাফ আলেমদের মধ্যে দেখি না। নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, কুরআন, কিছু তো ইখতিলাফ দেখি না। ইখতিলাফ কারে কয়? ওই বাড়ির তারা দুই ভাইয়ের মধ্যে ইখতিলাফ হয়েছে, হেনগে আমি খারিয়ে রয়েছি কথা বলতেছি, এটা আবার ইখতিলাফ হলো, হেদের ইখতিলাফ। আমাদের ইখতিলাফ যদি এইটার মধ্যে হইতো যে নামাজে হ্যাঁ 4 রাকাত, আমি কই 3 রাকাত, হজ ফরজ না, আমি কই ফরজ, এইটা তো ইখতিলাফ নাই। মাসায় যদি ইখতিলাফ থাকবে মাসা ভিত্তিক, বেশি 2-4 জন এলাকা। আমাদের মসজিদের ইখতিলাফ, মাদ্রাসার ইখতিলাফ এই যে আছে, কিচ্ছু তো নাই, কোন ইখতিলাফ আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে ইখতিলাফ সিয়াসত ভিত্তিক হইতেছে। যারা এই ধরনের সিয়াসত বেবসিরতে করতেছে, দল হয়েছে, ছাত্ররা ভাগাভাগি, উস্তাদরা ভাগাভাগি, যে দলে যে না সে এই দলের বিরুদ্ধে করে।
হাত্তাকে আওয়ামুন নাস এত বেশি আমাদের খারাপ করে না, আমরা পরস্পর একজন আরেকজনকে যে কঠিন গালি দিই, কঠিন কথা বলি, বলার সময় এটাও খেয়াল থাকে না যে আমি কে, কার সম্বন্ধে বলতেছি। হাত্তাকে এগুলো আপন ছাত্রদের ভিতরে ঢুকে যেতেছে। মৌলানা তকি সাহেব একবার আমার আইছিল, যেন আমার জিজ্ঞেস মৌলানা এটা হয়তো বিন্দুরি সাহেব আমার জিজ্ঞেসছিলেন, বিন্দুরি সাহেব আমার জিজ্ঞেসেন, আমি যখন চলে আসতেছিলাম উনি তো রাজি ছিলেন না আমার আশা, এসে বললাম, কারণ আমার জিজ্ঞেসছিলেন 3টা প্রশ্নের একটা ছিল সবসময় দেওবন্দে সবচেয়ে ভালো ছাত্র বাংলাদেশি, এদের সাথে পেরে উঠতো না কেউ, বাংলাদেশে যাওয়ার পরে এরা গায়েব হয়ে যায়। হযরত বিন্দুরি সাহেব আমার জিজ্ঞেসছিলেন, কারণ আমি তো তখন বেশি বুঝতাম না, একটা জবাব দিচ্ছেন উনি। আমি বলছি যে আমাদের ছেলেরা আরবি উর্দু তো জানে, বাংলা জানে না, তাই দেশে বাংলায় খেদমত করতে পারে না, একটা অসুবিধা। আর 2 নম্বর অর্থনৈতিক দুর্বলতা থাকে, এই জন্য ওরা গায়েব হয়ে যায়। তখন এইটুকুই জবাব দিচ্ছে। উনি বিন্দুরি সাহেব বলছেন যে না, আরেকটা জিনিস তোমাদের দেশে দেখছি যে তোমাদের মধ্যে খুব হাসাদ, এত হাসাদ তোমাদের, একজন আরেকজনকে উঠতে দাও না। পাকিস্তান ভারতে এই জিনিসটা আছে, একজন ভালো ছাত্র সে উপরের দিকে উঠতেছে তো বেগ উস্তাদরা তারে। আমি যখন সবক পড়াই, ওখানে কি পড়াবো, সবক পড়াইতে আসছি, এসেনি, হ্যাঁ মুফতি সাহেব আপকো বুলা রায়, একজনে আমারে কয়, তাই আমারে উনি ডাকতেন ইমাম বাঙ্গাল মৌলানা মুফতি অলি হাসান সাহেব। তো সবক পড়ায় গেল, आज से तो तुम शेखुल हदीस हो, मुझे खबर मिली है, बहुत अच्छा पढ़ाया तुमने, ये बहुत अच्छा पढ़ाया तुमने। मौलाना इस वक्त जिंदगी भाई आपकी बड़ी तारीफ सुनने में आ रही है। खुदाई बिंदुरी साहब हिम्मत अफजाई করতেছে। আমাদের কোন একটা ছেলে এটা যদি তরক্কির দিকে যেতে চায়, তার এমন একটা কিছু বলবে আর মনটা ভেঙে যাবে। এরাই আবার উস্তাদ হইতেছে ছাত্রদেরকে, তাদের মধ্যে যে হিম্মত আফজাই করা, এটা নাই। আর এইটারই আরেকটা উল্টা হয়েছে, আমি এখন বলি এটা, মৌলানা তকি সাহেব যেহেতু ইদানিং জিজ্ঞেসে আমি জবাব দিছি, এই গত 3 বছর আগে আমার मौलाना समझ में नहीं आता हमारे वहां तो पाकिस्तान में बांग्लादेश के तलब इल्म जो है हम सबको हटा देते हैं, पीछे हटा देते हैं तलाबा को, लेकिन यहाँ क्या है। उन्हें हमारे जिज्ञेस मौलाना मुफ्ती मिजानुद्दीन सब बसा ছিল, তখন আমার মুখ দিয়ে কথা হয়েছে, আমার নাম যে আসল বাত ইয়ে হ্যাঁ, এখন তো তাজরবা হয়েছে, আগে এটা ছিল না। আমাদের দেশের ছেলেরা এদের মধ্যে নিরাশতা বেশি, দীর্ঘদিনের তাজিবার পরে তাদের মধ্যে নৈরাশ্য আসছে, ফলে তার ফিল্ডে দাঁড়াইবার জন্য সে কাউকে পানাহগা মনে করে যে আমি দাঁড়াইতে হলে আমার একজন মুরব্বী লাগবে, তার কথায় আমার উঠতে বসতে হবে, মুজাররব আমি বাসি আর মরি, ইনি আমার মুরব্বী, ওনার কথায় আমার চলতে হবে। এই ভাবটা বাংলাদেশের ছাত্রদের মধ্যে নাই। ফারেক হয়ে যেতেছে 12 বছর পড়ে, মাদ্রাসার সাথে আর তার সম্পর্ক নাই, মাদ্রাসার উস্তাদের সাথে তার সম্পর্ক নাই, জীবনেও উস্তাদের কথা মনে করে না, উস্তাদেও তার কথা জীবনে মনে করে না, চিঠিপত্রও নাই, আসা যাওয়াও নাই, একদম অন্য রাস্তাতে বেশি অপরিচিত, পারলে দূরে থাকে। ফলে আমাদের ছেলেরা ফিল্ডে নিজের যোগ্যতা কাম করতে পারে না, কাজেও লাগে না।
সে তার ব্রেন খাটায় কাজ করে মার খেয়ে যায়। টাকাওয়ালা থাকলে টাকা নষ্ট হয়, ব্রেন থাকলে ব্রেন নষ্ট হয়। ফলে আজকে বাংলাদেশি একটা, বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই, যে প্রায় 200 নেশাব চলে দেওবন্দের নামে বাংলাদেশে। ছেলেরা একটু ইস্তেদাদ হইলেই সে একটা বাসা ভাড়া নিয়ে নতুন একটা নেশাব চালু করেছে। এটাকে তারা খায়ের মনে করতেছে। পুরা ভারতে তালাশ করে দেখো পাইবে না, পাকিস্তান তালাশ করে দেখো পাইবে না। তারা কোনো উস্তাদের সাথে লেগে রয়েছে, উস্তাদে কাজ করাইতেছে, এটা কাজ দিছে, কাজ করাইতেছে। কিন্তু বেরিয়ে 5-7 জনের মিলে একটা ছোট্ট মক্তব বানায় এলানি, বেলা তাল্লুক, কিছুদিন পরে বিপদে পড়ে যায়। 10 জনের লোকে খাতির আর এক পিটায় বের করে। কাইলে পরশুদিন 2 জন আছে, যখন এনে গেছে আমি বলি তোমরা যাও না, এখানে আমার পছন্দ হইতেছে না। আর আমার লোক কথা কেনা গেছে, 1 বৎসরও গেছে না, এখন আছে। বলে হুজুর এই অবস্থা। যা 2-4 জন পয়সাওয়ালা থাকে, এদের বুদ্ধি করে বাউটা করে, কয়েকদিন নেয়, পরে এদের গোলামি করতে হয়। ফলে জমিয়ত থাকতেছে না আমাদের। সব আলেমরা যে একটা নেশাবের উপরে থাকবে তাও নেই, ইস্তেমাইয়তের উপরে তাও নেই, ভাগ ভাগত হয়ে যেতেছে। দেশের ছাত্ররা সবাই নিজে দাঁড়াইতেছে, অথচ ছোট বাচ্চা যখন দাঁড়ায় মায়ের ধরে ধরে রাখতে হয়। তোমাদের আমি এটা ওসিয়ত করতেছি। আগে আমার মনে হালাত যাইছিল, এখন আমি পদক্ষেপও নিতেছি, তোমাদের বলতেছি এরকম হয়েও না। উস্তাদের সাথে সম্পর্ক রাখো, নিজে যাই করো পরামর্শের মাধ্যমে করো। আর তোমার উস্তাদ হইলে যেই হোক, এই যাত্রাবাড়ি উস্তাদ হওয়া জরুরি না। যে উস্তাদের কাছে পড়ছো, তুমি ছোট সময় পড়ছো, বড় হয়ে পড়ছো, যেই তোমার মনে হয় যিনি আমার ভালো মোটামুটি নালাই, ওনার পরামর্শতে চলো। যদি বাজার দেখা যায় ক্ষতি, অসুবিধা নাই, হুজুরে কইছেন এটাই ঠিক। কিন্তু উস্তাদ ছাড়া থেকো না। মুরগির বাচ্চা বাঁচে না, মুরগির পাকের তলে থাকতে হয়। বাহিরে যেখানেই যাও, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকা চাই, উস্তাদদের সাথে সম্পর্ক থাকা চাই, তাদের বাজু ধরে ওঠা চাই, নালে গাছে উঠতে পারবো না, ক্ষতিগ্রস্ত হইবা। সাহাবা একরাম এভাবেই নিজের ইসার ও কুরবানির মাধ্যমে উপরে উঠছেন। আমরা যে সমস্ত মুরব্বীদের নাম নেই, হাকিমুল উম্মত, শেখুল ইসলাম মদনী সাহেব, আমাদের দেশের হাফিজি হুজুর, পীরজি হুজুর, আজহারের সাহেব, দেখো তাদের ইতিহাস পড়ো। এবং আমি মনে করি তোমাদের একটা এখন ফারাগের পরে একটা আলাদা আলোচ্য বিষয়ে তোমার লেখা থাকবে। বুজুর্গানের দিনের জীবনী নিশ্চয়ই পড়বা, অবশ্যই পড়বা। দৈনিক দেখো তারা কিভাবে বড় হয়েছে, কি ত্যাগ, কি সার, মুরব্বীদের সামনে তারা কিভাবে নতশির হয়ে গেছে। নিজের রায়ের উপরে চললে কামিয়াবি হাসিল হয় না, তো মনে রাখতে হবে নিজের রায়ের উপরে ছিল না। মাদ্রাসা আলহামদুলিল্লাহ মারকাজিয়ত হয়েছে, এখানে রাসাদের হাইসিয়ত আছে সারা দেশে। এখন এই মাদ্রাসার বা দাওয়াতুল হকের নামে এক আজীব রাবেতা হয়েছে, যা তোমরা জানতেছ। সুতরাং যেখানেই থাকো এই কাজের সাথে লেগে থাকো, যেখানেই কাজ করো, যতদিন পর্যন্ত স্বচ্ছ সিয়াসত না আসে, যে সিয়াসতে আমাদের ভাগ করতেছে, একজন আরেকজনের বদনাম খাওয়া বাধ্য করতেছে, এগুলোর ভিতরে যাওয়া সমীচীন হবে না। এলমি মাশগালা চাহে মক্তবে পড়ানি হোক, বিল ইখলাস ও সুন্নাহ, বিহুসনিল আখলাক ও বিউসলুবিন হাসান, মনে রাখো এই কথাগুলো। চলো বিসমিল্লাহ। وبه قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن حميد عن انس رضي الله تعالى عنه وعنهم انه قال قدم عبد الرحمن بن عوف المدينة فأخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري فعرض عليه أن يناصفه أهله وماله، فقال عبد الرحمن بارك الله لك في أهلك ومالك، دلني على السوق، فربح شيئا من عقد وسمن، فرآه النبي صلى الله عليه وسلم بعد أيام وعليه وذر من سفرة، فقال النبي صلى الله عليه وسلم ما هي يا عبد الرحمن؟ قال يا رسول الله تزوجني امرأة من الأنصار، قال فما سقت فيها؟ قال وزن نواة من ذهب، فقال النبي صلى الله عليه وسلم أولم ولو بشاة। এই হাদিস আসলে আমার মনে হয় যে সাহাবাদের কিরম সাদেগি। হ্যাঁ, আব্দুর রহমান কত বড় পয়সাওয়ালা,
আব্দুর রহমান ইবনে আউফ শ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করছেন, হযরত উসমানকে বানাইছেন। তার কি হাইসিয়ত! সব ফালায়া নবীর সাথে হিজরত করে গেলেন। তাহলে নবীর সাথে কত মহব্বত! হ্যাঁ, আর সাহাবারা কি মহব্বত! বিয়া করছেন, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ নেই। কি সাদিকি ছিলেন! বিয়া করলে হুজুর এলো টানাটানি। মানে আমি বুঝাইলাম যে সাহাবারা কেমন সাদিকি ছিল, এদের মনের মধ্যে কোনো খারাপই ছিল না। হুজুরে না নিলে হুজুরে মনে, আরে বিয়া করলো আমাদের জানাইলো না। আর হ্যাঁ পেরেশান, হুজুরে না জানালে না জানি নারাজ হয়ে যায়। তবে এইগুলোর মধ্যেও সাহাবার শান্ত অনেক বড়। আসাতে যাদের সাথে মাশওয়ারা করা ভালো, খারাপ না। অনেক সময় ক্ষতি হয়ে যায়, বুঝে না। মাশওয়ারা তো মাশওয়ারাই। আমি তো সাদিকিটা দেখালাম যে এনাদের সাদিকি ছিল। চলো বিসমিল্লাহ। باب وبه قال حدثني حامد بن مران بشر بن المفضل قال حدثنا حميد قال حدثنا انس رضي الله تعالى عنه أن عبد الله بن سلام بلغه مقدم النبي صلى الله عليه وسلم المدينة فأتاه يسأله عن أشياء فقال إني سائلك عن ثلاث لا يعلمهن إلا نبي ما أول أشراط الساعة وما أول طعام يأكله أهل الجنة وما بال الولد ينزع إلى أبيه وإلى أمه قال أخبرني به جبرائيل آنفا قال ابن سلام ذاك عدو اليهود من الملائكة قال أما أول أشراط الساعة فنار تحشرهم من المشرق إلى المغرب وأما أول طعام يأكله أهل الجنة فزيادة كبد الحوت وأما الولد فإذا سبق ماء الرجل مع المرأة نزع الولد وإذا سبق ماء المرأة مع الرجل نزعت الولد قال أشهد أن لا إله إلا الله وأنك رسول الله قال يا رسول الله إن اليهود قوم بهت فسألهم أني قبل أن يعلموا إسلامي فجاءت اليهود فقال النبي صلى الله عليه وسلم أي رجل عبد الله بن سلام فيكم قالوا خيرنا وابن خيرنا وأفضلنا وابن أفضلنا فقال النبي صلى الله عليه وسلم أرأيت من أسلم عبد الله بن سلام قالوا أعاذه الله من ذاك فعاد عليهم فقالوا مثل ذلك فخرج إليهم عبد الله فقال أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله قالوا شرنا وابن شرنا وتنقصوه قال هذا كنت أخاف يا رسول الله আমাদেরও আখলাকের কালকে আজকে খুব ভালো, পরের দিন ওনার বদনাম করি। হ্যাঁ, ইহুদিদের আখলাক। আল্লাহ মাআযান আল্লাহ। চলো। وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان عن عمرو سمع بالمنهال عبد الرحمن بن مطعم قال باع شريك لي دراهم في السوق نسية فقلت سبحان الله يصلح هذا আওয়াজ হয় শোনা যায়? فقلت سبحان الله يصلح هذا فقال سبحان الله والله لقد بعتها في السوق فما عابه أحد فسألت البراء بن عازب فقال قدم النبي صلى الله عليه وسلم ونحن نتبايع هذا البيع فقال ما كان يدا بيد فليس به بأس وما كان نسية فلا يصلح والقى زيد بن أرقم فسأله فإنه كان أعظمنا تجارة فسألت زيد بن أرقم فقال مثله وقال سفيان مرة فقال قدم علينا النبي صلى الله عليه وسلم المدينة ونحن نتبايع وقال نسية إلى الموسم وقال الحج. باب إتيان اليهود النبي صلى الله عليه وسلم حين قدم المدينة هادوا صاروا يهودا وأما قوله هدنا بنا هائد تائب وبه قال حدثنا مسلم بن إبراهيم قال حدثنا قرة عن محمد عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لو آمن بي 10 من اليهود لآمن باليهود. इसका ज़ाहिरी तर्जुमा ये है, लौ आमना बी, मुझ पर ईमान लाते 10 मिनल यहूद, 10 आदमी यहूद में से, तो ला आमना बिहिल यहूद, सारे यहूद ईमान ले आते। इसका क्या मतलब? যদি সব ইমান লইতো তাহলে কোরআনের আয়াত তো কয়েকটা বাধ্যম লাগলো, যেটি মধ্যে আছে ওয়াকালাতুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আয়াতটি কি হতো? হ্যাঁ,
কোরআনের জাহেরে বোঝা যায় মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইয়াহুদ থাকবে। এবং হাদিস আছে সর্বশেষ খ্রিস্টানরাও মুসলমান হয়ে যাবে এবং সর্বশেষ জিহাদ কাফেরদের সাথে হবে। সেই কাফের শুধু ইহুদি হবে, হাত্তাকে বৃক্ষের আড়ালে ইহুদি থাকবে, বৃক্ষে ডাকতে বলবে ইয়া মুসলিম হাযা ইহুদি ফাকতুলহু। আছে না নাই? তাহলে এই হাদিসের সাথে তারুজ হয় কিনা? তাই ইবনে হজর আসকালানী, আল্লামা আইনি সহ সব শারেহিনরা যে তৌজি করছে, আমি এদের সাথে মুত্তাফিক না। তারা তৌজি করছে কানা হুনা আশারাতুন, তারা নাম লিখছে অমুক অমুক অমুক। এরা যদি এলাকার মাতবর ছিল, এরা ব্যক্তি মুসলমান হয়ে গেলে ব্যক্তি ইহুদ মুসলমান হয়ে যেত। এই এক তর্জমা করছে। আরেক তর্জমা করছে ওয়ালাইসাল মুরাদু বিহি আশারা। আমি বলতেছি যে না, আশারা ভিতরে তামসিল, উরফান আমরা বলে থাকি অনেক সময়। এরা যদি দাওরা ছাত্র যদি ভালো হইতো, ব্যক্তি ছাত্র ভালো হইতো, কই না আমরা এরকম বলি না? তাহলে ব্যক্তি ভালো হইতো নাকি? দাওরা ছাত্র ব্যক্তি ভালো হইতো? ইয়ে উর্ফ। আমি অনেক জায়গার মধ্যে তোমাদের দুইটা সারা হাদিসের মধ্যে যেখানে আমি ইখতিলাফ করছি সরার সাথে দুইটা শব্দ বেশি ব্যবহার করছি, একটা তাকবীন, একটা উর্ফ। যে অনেক আহাদিস তাকবীন, এটার তশরীর মধ্যে নেওয়ার কারণে গঞ্জাম লাগছে। যেমন আদম আলাইহিস সালামের ওয়াক্কা ইনদি তাকবীনুন, ঘুষি মেরে আজরাইলের চোখ কানা করে দিয়েছে মুসা আলাইহিস সালাম। লাইসা ফিহি তাশরী, যারা এটা তাশরীর মধ্যে নিছে ইখতিলাফ, এই ইশকালাত হয়েছে, জবাবের পর জবাব দিতেছে, ইশকাল হইতেছে না। তাকবীনুন, এটা তাকবীন। যেমন নাকি আমরা খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ঘটনাকে তাকবীন বলি, তাহলে ইশকাল নেই। তাকবীন না তাশরী কইলে ইখতিলাফ শুরু হয়ে যাব। ঠিক আদম আলাইহিস সালামের ঘটনা তাকবীন, মুসা আলাইহিস সালামকে মেরে দিয়েছে তাকবীন, ফালা ইশকাল। কেন? তাকবীন ও তাশরীর মধ্যে তা বজাহের মুখালাফত হয়। তামসিল আমার কাছে কি মতলব, যে উর্ফের মধ্যে এরম বলে, তুমি যদি আমার কথা মানতা সবাই মেনে যেত, তুমি মানো নাই, এই মতলবে। তাইলে আর হাদিসের সাথে কোনো তারুজ থাকবে না। হুজুর এটা তাগলিবান বলছেন, উমুমান বড়রা যদি ইসলাম গ্রহণ করে তো কিছু করে, জামি আফরাদ মুরাদ না। এখানেও তাই আশারা খাসা মুরাদ না, তাদের নামও দিছে, কিন্তু আশারা খাসা এরা বড় ছিল। এরা যদি ঈমান আনতো লাআমানাল ইয়াহুদ লাআল্লাহু বাযুহুম আমানু আলাইহি ওয়া আম্মাল কুল ফালা ইমকিন আবাদান লিআন্না ফিল হাদিস ওয়ারাদাল হাদিস মা'আল ইয়াহুদ ইয়াকুল তাকুনু গাজওয়া ফি আখিরিজ জামান। তো কেমনে হবে? সব ঈমান নিয়ে আসবে হইতে পারে না। হ্যাঁ, খ্রিস্টানরা সব ঈমান নিয়ে আসবে, এইটা কোরআনে পাওয়া যায়। হাদিস শেষ পর্যন্ত ইহুদিরা ঈমান আনবে না, আকসারিয়ত তারা বাইরে থাকবে, সব উম্মতে মিলে তাদের সাথে জিহাদ করবে। সুতরাং বুঝা গেল আমানা इसका मतलब हरगिज ये नहीं है कि सारे ईमान ले आते, আরো হয়তো কিছু আরো লই আইতো, এই আর কি। তবে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, অন্য হাদিস যেমন নাকি হাদিসে আদিসিনের মধ্যে আছে, যে সমাজের মধ্যে যারা প্রতিপত্তির অধিকারী, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, যার প্রভাব বেশি, সে যদি দিনের দিকে আসে তাহলে দিন অতি সহজে আগাইতে পারে। এই জন্য তোমরা যে সমাজে যাইতেছো, তোমাদের কাজ তো তিনটা। একটা হলো ইলম হেফাজত করা, আমল হেফাজত করা, দাওয়াত উম্মতকে দাওয়াত দেওয়া। এই তিন কাজই তোমাদের কাজ। এই কাজের জন্য তোমরা যখন সমাজে যাইবা, তোমাদের প্রথম লক্ষ্যবস্তু হবে এই সমাজের মধ্যে প্রভাবশালী করা। ঝগড়া করে না, চাপলুসি করে না, ইখলাস ও মুহাদ্দেসের সাথে
তার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। সে কে এটা দেখা যাবে না, যেই হোক সে, গাড়ি থাকতেও পারে নাও থাকতে পারে, ঘৃণা নাই। কাজ করতে গেলে ওইখানে যিনি প্রভাবশালী তাকে আপন করতে হবে। শেষ পর্যন্ত ঝগড়া করিয়া পরে এলাকার চেয়ারম্যানের কাছে যেতে হয়, হেরে দিয়া মিটাইতে আসতে হয় মাদ্রাসার গন্ডগোল। হইতেছে না কেন? তাকে দিনদার বানাইবার চেষ্টা করো। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ লিখছেন, যে এলাকায় দিনের কাজের দিকে যাইবা, আগে ওখানে কারা সমাজে প্রভাবশালী তাদেরকে আপন করো, তাদের 2-4 জন আপন করো, তাদের সামনে রেখে কাজ করো। হঠাৎ তুমি যে এক এলাকার মধ্যে দাঁড়ায় বলে দিতেছ এটা বেদাত, আরেকখানে যায় বলে দিতেছ এটা দাঁত, তোমার হাইসিয়ত চিন্তা করছো? এই যাত্রাবাড়িতে 2-3 জন পড়াইছে কিছুদিন, এই হাদিস জয়ীফুন, এটা ফলনানো নয়, লাগছে ছাত্রদের মধ্যে পেরেশানি। বলে আমি রেখে নিছি 3 জন আছি, কি খবর? হাদিস তো সব জয়ীফ। বলেন আমি হাদিসে সহি কয়েছি ছাত্রদের সামনে, আপনি জয়ীফ কয়েছেন, আপনারটাই ঠিক, কিন্তু কথা ছাত্র কাটটা মানবে, তাহলে হুজুর আপনারটা কেন? আপনার বড় হুজুর, এটা বুঝো না? আমি এতদিন ধরে না হাদিস পড়ায় বড় হুজুর হয়েছি, এলাকার সব বড় হুজুর মানে, ছাত্র বড় হুজুর মানে, তা আমি যদি বলি এটা সহি, তুমি যদি বলো জয়ীফ, মানবে না। তাই তুমিও আমার মতো বড় হুজুর হও, আর 10 বছর পড়ায়া ছাত্রদের কাছে ওয়াকার প্রতিষ্ঠিত করে পড়ে বলে জয়ীফুন, তাহলে মানবে, তাহলে মানবে না। কিন্তু ব্যক্তি মিলে জয়ীফ কইবা, আমি দাঁড়ায় সহি চাই, তোমরা কথা মানত না, আমারটা ভুল হইলে আমার দেখি। সুতরাং সমাজে যাইতেছ, নিজের হাইসিয়ত মোতাবেক কথা বলল, নিজের হাইসিয়ত মোতাবেক মানুষকে দিন ডেকে আনিও। আগে যায় তাদের মধ্যে প্রভাব, তাদের বুঝাইবা, 2-4 জনকে আপন করবা, 1-2 জন যাতে তোমার ভালো আপন হয়, তোমার কথা বিশ্বাস করে, তোমার আখলাক চরিত্রে তোমাকে বুজুর্গ মনে করে, তোমাকে বড় আলেম মনে করে। এইভাবে 2-4-10 জন হইলে এরপরে তুমি আস্তে আস্তে তাদরিজান দিনের কাজ আগাইবা। পয়লা দিন যাই এটা ভেদা, এটা এই সেই ইখতিলাফি মাসলার মধ্যে প্রথমেই যাইবা না। আর তোমাদের জন্য তো আমি বারবার বলতেছি, মজলিসে দাওয়াতুল হকের কাজ, এই কাজেই তোমাদেরকে অনেক সাহায্য করবে এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দিবে। বুঝতেছ না আমার কোনো হাইসিয়তই নেই, তাও বুঝতেছ না, সারা দেশ একদিকে আমি একদিকে, এমন এক সময় গেছে। কিন্তু মজলিসে দাওয়াতুল হকের নেসবতের কারণে এখন অবস্থা কি জানো? সারা বাংলাদেশে একখানে যাই, মানুষে কত মহব্বত করে, ইজ্জত করে, দুনিয়ার ইজ্জতও পুরা। আমি তো মাঝে মাঝে পেরেশান হয়ে যাই যে আল্লাহ আমাকে আখিরাতে বঞ্চিত না করে। এত মহব্বত, এত সম্মান, যা ইচ্ছা করতেছি, যা চাইতেছি তা হচ্ছে। ইস্তেদরাজ কিনা আমি ভয় পাই। কেন হয়েছে? এই শুধু আমি নিজে এই তরজের উপরে দিনের কাজ যতটুকু পারছি করছি, আল্লাহর কাছে ইখলাস কামনা করি, তোমরা আমার জন্য দোয়া করবা এবং এই তরজের দিনের কাজ করবা, ফাসাদের মধ্যে নাই, তাইলে কামিয়াবি হবে। চলো বিসমিল্লাহ। وبه قال حدثنا أحمد وقال محمد بن عبيد الله الغداني قال حدثنا حماد بن أسامة قال أخبرنا أبو أميس عن قيس بن مسلم عن طارق بن شهاب عن أبي موسى رضي الله تعالى عنه وعنهم أنه قال دخل النبي صلى الله عليه وسلم المدينة وإذ ناس من اليهود يعظمون عاشوراء ويصومونه فقال النبي صلى الله عليه وسلم نحن أحق بصومه فأمر بصومه. وبه قال حدثني زياد بن أيوب قال حدثنا هشيم قال أخبرنا أبو بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم أنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة وجد اليهود يصومون عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا هو اليوم الذي أظهر الله.
নবী আলাইহিস সালাম মক্কায় মদিনায় কবে পৌঁছছেন? রবিউল আউয়ালে। তেহারা আশুরা রোজা রাখে কেমনে? रबीउल अव्वल आशूरा रोजा असल। इसकी क्या तौजीह है? एक तौजीह है इन्नमा नसीउ जियादातुन फिल कुफरेर घटना আছে না, এরা মাসকে নষ্ট করে ফেলছিল, ফলে এই মুহররম রবিউল আউয়ালে এসে গেছে। ये एक तौजीह है। दूसरी तौजीह हो सकती है हुजूर ने की করছেন, উনি যায় দিবে قال هذا قال قدم المدينة وجد اليهود يصومون عاشوراء في هذا الشهر أم أخبر بالرسول فيمكن أن يكون أخبر যে হুজুর আমরা রাখি, তখন হুজুর এটা বলছে। ফালা ইশকাল, এই দুই তৌজির একটা করতে হবে। হয় তারা মাস ভাগ করছেন 10 মাসের মাস, 40 মাসে 40 দিনের মাস, ফলে আসল মাস যেটা আশুরার নষ্ট হয়ে গেছিল ওই হিসাবে এটা আশুরা হয়েছে। আবার কেউ কেউ বলে যেটা গায়রে মুহাক্কাক কৌল, যে তারা শামসি হিসাবে করছিল, শামসি হিসাবে। কিন্তু ইহুদির তারিখের মধ্যে দেখা যায় শামসি হিসাব না, তারাও কমরি হিসাবই চালাইতো। লিহাজা এই তৌজি বিলকুল দুর্বল। তৌজি দুইটা, যদি ওই মাসেই থেকে থাকে তাহলে এর অর্থ হলো মাসকে তারা একত্র বাইনাত করছিল, যেমন হজের সময় আমাদের হয়েছে, হুজুরে যান নাই, মাস ঠিক করেছেন। ওয়া ইম্মা উখবিরা আলিম আর রাসূল হাকাযা ফাকালা হাকাযা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। চলো। فقالوا هذا هو اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون ونحن نصومه تعظيما له فقال رسول الله صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم ثم أمر بصومه. وبه قال حدثنا عبدان قال حدثنا عبد الله عن يونس عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعنهم أن النبي صلى الله تعالى عليه وسلم كان يسلل شعره وكان المشركون يفلقون رؤوسهم وكان أهل الكتاب يسللون رؤوسهم وكان النبي صلى الله تعالى عليه وسلم يحب موافقة أهل الكتاب فيما لم يؤمر فيه بشيء ثم فرق النبي صلى الله تعالى عليه وسلم رأسه. وبه قال حدثني زياد بن أيوب قال حدثنا هشيم قال أخبرنا أبو بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم أنه قال هم أهل الكتاب جزاؤوه أجزاء فآمنوا ببعضه وكفروا ببعضه. এই হাদিস আসলে আমার খুব কষ্ট লাগে আজকাল, যে পরে আমরা চলে যাই ইহুদিরে দায়ী করে আমানু বিবাযিল কিতাব ওয়া কাফারু বিবাযিল কিতাব। এটা ওয়ালাউ আমালান আমাদের মধ্যে দেখা যায়। কেন? যে কোরআন শরীফের মধ্যে মিথ্যা নিষেধ করা হয়েছে, আমরা মিথ্যা বলি। কোরআন শরীফের মধ্যে গীবত নিষেধ করা হয়েছে, আমরা গীবত করি। কথিউন নাস তাজাসসুস মুমনু আমরা করি। তাহলে তাহরিফ আমালান আমাদের দ্বারা হইতেছে। নামাজও পড়ি, কোরআনে নামাজের কথা কইছে, এটা করি। কোরআনে গীবত করতে না করছে, এটা আমরা করি। তো আমানা বিবাদিন ওয়া কাফারা বিবাদিন, চিন্তা করছো? এই জন্য হাদিসের মধ্যে আসছে আকসিরু তাফাক্কুরা, আকসিরু তাফাক্কুর ওয়াল বুকা, যে কি হইতেছে আমরা মানুষের ইসলাহ করব, মুখ দিয়ে মিথ্যা বলি, চোখ দিয়ে অপদৃষ্টি করি, এখনো সিগারেট খা জাওরার ছাত্র, আড্ডা মারে, কলজেটা ফেটে গেছে শুনে। এই কি বলে, মারামারি করে, উসুল বুঝে না, মানে না। আল্লাহ তোমাদেরও মাফ করে দে, আমাদেরও মাফ করো। শেষ সবক পড়তেছে তোমরা। ত্যাগের দরকার, কুরবানির দরকার, ইশারের দরকার, সবরের দরকার, কানাতের দরকার। আখলাক যদি তোমার আলী না করতে পারো
নবীর সাথে তোমার সম্পর্ক হবে না, তোমার হায়াত, তোমার জীবনে তুমি কামিয়াব হইতে পারবে। কামিয়াবির একই তরিকা তোমার আখলাক তৈরি পরিবর্তন করবে। বুইস্তু লিউতাম্মিমা মুকারিমাল আখলাক, বুইস্তু মুআল্লিমান ফালা বুদ্দা লিল মুআল্লিম আন ইয়াকুনা মুকারিমি আখলাকিন। দেখো আগের হাদিস পড়ো। বাবু ইসলাম সালমান আল ফারিসি এদের কোনো তাল্লুক মনে হয় না, উলামারা ইশকাল করছেন। তাল্লুক এই যে নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় গেছেন আহম, আর হযরতে সালমান ইসলাম হাসিল করার জন্য হায় রে দুনিয়া ঘুরতে 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 কত কষ্ট সহ্য করিয়া বাদশার ছেলে সালমানে ফার্সি বাদশার ছেলে, আল্লাহ ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, বাদশার ছেলে, কানা মজুসিয়ান, মজুসি ছিল। আমরা অনেক সময় মন দুর্বল হয়ে যায়, আমি কৃষকের ছেলে, আমি মেথরের ছেলে। আল্লাহর শুকর আদায় করো যে তুমি কৃষকের ছেলে। আল্লাহ পাক খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা, তোমাকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করছেন। তোমার যদি দুনিয়াবি অর্থ সম্পদ কম থাকে তো দুনিয়ার সারা সম্পদের চাইতে আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে। এটার উপর আল্লাহর শুকর করো, শুকর করো, লাযাীদান্নাকুম, আল্লাহ তোমার বাকি জীবনে আরো তরক্কি দিবে। এমন ছোট্ট হয়ে যায়। দেখো একটা বাদশার ছেলে, কি ত্যাগটা! বলা হয় যে ওনার বয়স আলাল আবজাহিল আকওয়াল আলাল ইজমা 250 বছর হয়েছে। কেন হইল আল্লাহ জানে। অনেকে বলে হযরত ঈসা আলাইহিস সালামের যে ওসি ছিল, দেখা হয়েছে তার সাথে। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব অনেক তফসিল করছেন এটার উপরে। 250 বছর আল্লাহ তাকে কেন বাঁচায় রাখে? এই উম্মতে তো নাই। রতন বাবার কথা বলে, কিন্তু এটা গায়রু সাহাবিতিন কাহিনী মশহুর এত যে ইবনে হজর আসকালানী আল্লামা ইনিভারেশন করেছে। কি জানি আল্লামা যাহাবী কাযযাব। ইবনে হজর কয় আমার ভয় লাগে, আমার এই মিথ্যা কইতে ভয় লাগে। রতন বাবার কিসসাটা মিথ্যা বলতে আমার ভয় লাগে। ফাখতালাফা শাইখাইন, তাসাদ্দুদ বেশি ছিল আল্লামা যাহাবীর ভিতরে, মানে খুব শক্ত মানুষ। এখন ইনি 250 বছর কেন রইলেন? আমার কাছে লাগে যে আল্লাহর নিয়ম এই, বান্দার ভালো আশা আল্লাহ পাক দুনিয়াতে পূরণ করে দেন। ভালো আশা যদি আল্লাহ আখিরাতেও পূরণ করেন, দুনিয়াতেও পূরণ করে দেন। সাংঘাতিক। এর চেয়ে বলো ভালো আশা হইতেই পারে না যে বিশ্বনবীর সাথে আমি লেখা করিয়া ওনার কাছে ঈমান আনমু। এর চেয়ে দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় কোনো আকাঙ্ক্ষা ভালো হইতে পারে? এইটা সে আল্লাহর কাছে বলে ফেলছে। রাহেবরা ইশারা করছে, আলামত বলে দিছে। সে ঘুরতে ঘুরতে মদিনার আশায় ঘুরতে ঘুরতে, তখন আসরাব নাম ছিল, আস্তে 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 এখন যদি আসল বয়সে মারা যায় তাহলে তো দেখা হয় না, কিন্তু তার দেখা সর্বশেষ নবীর সাথে। জানি না, হযরত শাহ ওলিউল্লাহ সাহেব লিখছেন যে এই এক হযরত হাওয়ারির একজনেও নাকি আল্লাহর কাছে দোয়া করছিলেন। তখন এই হাওয়ারি সাপ হয়ে গেছিল, এবং গাড়ে সোরের ভিতরে যে সাপ, যে খুরল ছিল যেটা উনি করে রাখছিলেন, এটা নাকি ওই সাপ। এই জন্য হযরত আবু বকরের মারছে, আবু বকর হাত সরাই দিচ্ছে, দেখে গেছে গা কয় মানুষে। এটার কোনো আসল আমি পাইতেছি না, কিন্তু নেসবত এবং লেখছেন হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ জানে যে হযরতে না হোক, কিন্তু উনি তো মজুস ছিলেন, 250 বছর আগের মানুষ। তখন জাহেলি যুগ ছিল। কেমনে আল্লাহ তার দিলের মধ্যে ডাললো, কি ত্যাগ! বাদশাহী ছাড়ছে, যুবরাজগিরি ছাড়ছে, আল্লাহ তার আশা পূরণ করছে। শেষ পর্যন্ত উনি মদিনায় আসছেন, আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করছেন। 250 বছর জীবনে বাঁচছেন। ইরাকের গভর্নর বানানো হয়েছে তাকে। শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করছেন বোধহয় 36-এ মারা গেছেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় কথা উনি বলছেন যে আস-সালমান মিন আহলে বাইতি, সরাহাতের দ্বারা আহলে বাইতের মধ্যে ওনাকে সমান করছে। কত বড় কথা!
জায়েদ বিন হারেসার সুবিধা হইল, আরিনার সুবিধা হইল। সেই সালমানে ফার্সির বাপ এখানে আনছে, হিজরতের সাথে কোনো সম্পর্ক রাখে না। তো এইটা সম্পর্ক এইটুকু যে উনি আল্লাহ রসুল যেরকম বহুত হিজরত করে ওই পর্যন্ত গেছেন, মনে হয় সালমানের ফার্সি লেগে আল্লাহ রসুল তারে লয়ে গেছে, আল্লাহ রসুলের লয়ে গেছে। সালমানের ফার্সি এত কষ্ট করে আইছে, গোলামে আটকা পড়ছে, তো আল্লাহ রসুল যেন লয়ে গেছে, নিয়ে দুজনে লয়ে গেছে। তোমরা যাই বলো, আমার মনে আইল এটা, আল্লাহ এরকম কাজ করে মনের সেই আশাগুলোকে এইভাবে পূরণ করে দেয়। তোমরাও যদি সালমানে ফার্সির জীবনী পড়ো, তার মতন ত্যাগ তিতিক্ষা করতে পারো। ইমাম বুখারী জিলদে আওয়ালের এই হাদিসটা এনে এদিকে ইঙ্গিত করতেছে যে ইসার শিখো, সালমানে ফার্সি যদি হইতে পারো তাহলে তোমরা আহলে বাইতে গণ্য হয়ে যাবে। ইন্নাহু আমালুন গায়রু সালেহ। হযরত শেখ সৈয়দ ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা হাদিস পড়ে তোমরা ইয়াকিন জানো তোমরা সব রুহানি সাহাবী। পড়ো। وبه قال حدثني الحسن بن عمر بن شقيق قال حدثنا معتمر قال أبي قال وحدثنا أبو عثمان عن سلمان الفارسي رضي الله تعالى عنه وعنهم أنه تداوله ب19 من رب إلى رب. وبه قال حدثنا محمد بن يوسف البيكندي قال حدثنا سفيان عن عوف عن أبي عثمان قال سمعت سلمان رضي الله تعالى عنه يقول أنا من راما هرمزا. وبه قال راما هرمزا حدثني. وبه قال حدثني الحسن بن مدرك قال حدثنا يحيى بن حماد قال أخبرنا أبو عوانة عن عاصم الأحولي عن أبي عثمان عن سلمان قال فترة بين عيسى ومحمد صلى الله تعالى عليهما وسلم 600 سنة. इसका मतलब ये नहीं कि ईसा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के दरमियान कोई नबी नहीं आए। बाद रिवायत से मालूम होता है 3 और आए, लेकिन रसूल नहीं थे। हजरत ईसा अलैहिस्सलाम सर्वश्रेष्ठ रसूल, एरपरे नबी अलैहिस्सलाम। मा बैनहुमा 600 আলাল আকসার, কেউ বলে 500 আর 550 বছর। তো 500তে 550তে 600 বছর, এই সময়কে জমানায় জাহেলিয়ত বলা, যা দুনিয়াতে কোনো ওহী আসতো না, নবী আসতো না, আলা আজহার আল জাহিল আকওয়াল, তখন এই জমানাকে জাহিলিয়ত। ইমাম নববী তাহকিক করছেন যে জমানায় জাহিলিয়ত দুইটা, একটা হইল যে মিন ঈসা আলাইহিস সালাম ইলা বাসাতিন নবী আলাইহিস সালাম, হুজুরের বাসা পর্যন্ত। আরেকটা হইল হুজুর আলাইহিস সালামের ভেলাদত পর্যন্ত। দুনো কওল আছে। বেয়াসত পর্যন্ত জমানায় জাহিলিয়ত ছিল। এই জমানায় জাহিলিয়ত শেষ হয়েছে কার দ্বারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। এই হাদিস সর্বশেষ। লেহাজা দুনিয়াতে এখন আর নবী নাই, নবী আসবে না। এই জাহিলিয়ত যাতে না আসতে পারে, মাদারিসে দিনিয়া কওমিয়ার মধ্যে আমাদের আকাবেররা এই সূরত যে পেশ করছেন, মকসুদ এটাই। এখন আর নবী নাই, আম্বিয়া আলাইহিস সালামের কাজ এই উম্মতে চালাবে। আর এদের মধ্যে সবচেয়ে হকদার যারা কওমি মাসহাব থেকে ফারেক হইতেছে। তোমরা ফারেক হয়ে যেতেছ, তোমাদের শেষ সবক। সারা বছর উস্তাদরা ওসিয়ত করছে, আজকে আমি কিছু কথা বলে দিলাম, গুরুত্বের সাথে কথা বললাম। ইখতিলাফি জায়গায় যাইবা না, রায়জা সিয়াসতে যাইবা না, আদাওয়াত করবা না, বুজুর্গের সাথে সম্পর্ক রাখবা, উস্তাদদের সাথে সম্পর্ক রাখবা। এই মার্কাজ বিশাল, এই মার্কাজ যাতে আল্লাহ টিকায় রাখে, এইটার তরক্কি হয় যেখানেই থাকো। দাওয়াতুল হকের কাজ করবা এবং আসাতেজায়ে কেরামের কথা মনে করবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ যেন আমাদের এই সমস্ত ইবাদত চেষ্টা মেহনত যেন আল্লাহ কবুল করে, নাজাতের জরিয়া হয়ে যায়। মৃত্যুর সংবাদ পেলে দোয়া করবা। এই তো আর কি, তোমরাই আমাদের আসল, আমাদের আর কিছু নাই। জীবন ফিনিশড হয়েছে, কোনোদিন কোনো চিন্তাও করতে পারি নাই, এইভাবেই আছি। তবু মনের মধ্যে পেরেশানি আসে। যারা ফারেক হয়ে যাইতেছ তোমরা এক একজন যে আমাদের কত বড় নেয়ামত মনে করি। উস্তাদরা
কোথায় যাইবা, কেমনে থাকবা, এগুলো জেহেনের মধ্যে আসে, পেরেশানি হয়। তাই ইত্তেলা জানায় রাখা, বলা, ইত্যাদি ইত্যাদি। মুস্তাকিল তো আর বসবো না। যারা আমার সাথে আগে ইসলাহি করছো তারা তো আসই, এখন যারা দরখাস্ত দিছ মেশকাত দেওয়া, আমি তাদের জন্য কালিমাত পড়তেছি। অন্যরা এমনি বসে থাকো বরকতের নিয়তে। আমি আলাদা মজলিস করার সময় নাই, আমার যেতে হবে। যা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما بسم الله الرحمن الرحيم যারা বায়াতের নিয়ত করবা তারা, অন্যরা বরকতের জন্য বসে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ পাক আমি ওয়াদা করিতেছি শিরিক করিব না, চুরি করিব না, জিনা করিব না, কতল করিব না, গীবত করিব না। আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্তের নামাজ বা জামাত আদায় করিব। রমজান শরীফ যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব। রমজান শরীফে রোজা রাখিব। হজ ফরজ হইলে হজ আদায় করিব। জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। সুন্নাত মুতাবিক জীবন যাপন করিব। আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা, জানা অজানা, সগীরা কবিরা হইতে খাঁটি মনে তওবা করিতেছি। আমার তওবাকে কবুল করুন। তওবার উপরে মজবুত থাকিবার তৌফিক দান করুন। আমি সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সারাওয়ার্দিয়া এবং রিফাইয়া হযরত শেখ আহমদ কবির রিফাই, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী
হাকিমুল উম্মা হযরত শাহ আশরাফ আলী থানভী মুহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক হক্কি রহমতুল্লাহি আলাইহিম তাদের নিসবতে মাওলানা মাহমুদুল হাসান সাহেবের হাতে বাইআত গ্রহণ করিলাম। আল্লাহ পাক এই বাইআতকে আমার হেদায়েতের নাজাতের জরিয়া করিয়ে দেন। সিলসিলা বুজুর্গানে দিনের ফয়ুজ ও বারাকাতের দ্বারা আমার দিলকে মুনাওয়ার করিয়ে দেন। বুজুর্গানে দিনের সমস্ত হুকুক আদায় করিবার তৌফিক দান করেন। মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে, শরীয়তের উপরে, সুন্নতের উপরে মজবুত থাকিবার তৌফিক দান করুন। যখন মৃত্যু হয় ঈমানি মওত নসিব হয়। শাহে কৌনাইন সৈয়দুল কৌনাইন শাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শাফাতে জান্নাতে আপনার দিদার নসিব হয়, তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. তোমার ঘরের ভিতরে মসজিদের মধ্যে মাগরিবের নামাজে বুখারী শরীফ সামনে নিয়ে রুহানি সাহাবা, রুহানি আওলাদ, এরা কোথায় যাবে, এদের কোথায় ঠিকানা হবে, এদের ঠিকানা কোথায় হবে, এদের সালাহিয়ত দান জন্মে থাকার তো ছিলে না নিয়ে যায় আল্লাহ, ঈমান নষ্ট না হয়, এলেম ফরসি না করে, ফিতনার মধ্যে না পড়ে, ফাসাদের মধ্যে না পড়ে। আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি দয়ালু, তুমি বড় মহান। বহুত কষ্ট করে আল্লাহ এলমে দিন হাসিল করছে, ভুল ত্রুটি করছে, অনেক গুনাহ করে বলছে আমার জীবনে, বহুত গুনাহ করছে। তোমার দরবারে পাগলের মতো হাত উঠেছে। আল্লাহ এদের আশাতে যাদের মঞ্জুরি দাও, এদের মা বাপকে শান্তি দাও, এ আশাতে যাদেরকে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ এই মাদ্রাসার কবুলিয়ত বাড়ায়া দাও, গায়েবী ইমদাদ করো, মাদ্রাসার মুআফিনিনদেরকে সাহায্য করো, আশেপাশের মানুষের দিলের মধ্যে ওয়াকার দিয়ে দাও আল্লাহ, মুআফিনিন বানায় দাও আল্লাহ, আসাতে যাদের অনেক বড় বড় আলেম বানায় দাও, সাহেবে নিসবত বানায় দাও আল্লাহ, ব্যক্তি ছাত্ররা আল্লাহ আল্লাহ বানায় দাও, যে হাদিস
যায় না, পাহাড়ের মতো মজবুত থাকে ঈমানের উপরে, আমলের উপরে। আল্লাহ, আমাদের কিছুই নাই, এই হাতগুলো তুমিই দিছ আমাদের, এই হাতগুলো তোমার দরবারে উঠাইছি, এই জবান তুমি দিছ, এই জবান দিয়ে তোমার কাছে ফকিরের ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আল্লাহ বারবার এরা কান্দাকাটি করতেছে, বারবার উস্তাদ দোয়া করতেছে, আমরা দোয়া করতেছি। আল্লাহ, আমাদের তো আর কিছু পুঁজি নাই, তোমার দয়া, তোমার রহমত। আল্লাহ, আল্লাহর ওলিদের পিছনে থাকার তৌফিক দাও। আল্লাহ, এদের দিলকে পাক সাফ করে দাও, গুনাহ মুক্তি দান করে দাও, মাগফিরাতের ঘোষণা করে দাও। এরা ফারেগ হয়ে যাইতেছে। আল্লাহ, প্রত্যেক এলাকার মধ্যে দিনের পাহাড় বানায় দাও। এর জন্য যে হিকমত লাগে দাও, এর জন্য যে মাইজাত লাগে দাও, এর জন্য যে ইলম লাগে দান করো। আল্লাহ, বড় খামাগাদি করছে উস্তাদ এদের পিছনে, এরা যাতে বেলাইন না হয়ে যায়। আল্লাহ, সারা দেশে হাজার হাজার ছেলেরা আছে। আল্লাহ, প্রত্যেকেই যেন একজন আরেকজনের মহাব্বত করে, ফিতনার মধ্যে না পড়ে। আল্লাহ, আল্লাহ, এদের তুমি আমানত হিসাবে গ্রহণ করে নাও। আল্লাহ, আল্লাহ, এদের বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দিও, মদিনার জিয়ারত নসিব করে দিও। এদের উস্তাদদের তৌফিক দিও, বালা মুসিবত মুক্ত রাখো, হাসাদ মুক্ত রাখো, কিবির মুক্ত রাখো, গিবত মুক্ত রাখো, হুব্বে মাল মুক্ত রাখো। ইয়া আল্লাহ, ঈমান মজবুত রাখো। আল্লাহ, সুন্নতের ইত্তেবা নসিব করো, দ্বীনের কাজের সাথে লাগায় রাখো। তারা যেন আল্লাহ আল্লাহ করতে করতে মরে যায়। আল্লাহ, আল্লাহ আল্লাহ করতে করতে যাতে মরে যায়, কাফের বেদিন বলে মৃত্যু দিয়ে আল্লাহ, পাগল কুমার বলে রাতের বানাও, ফকির বানাও, তাহাজ্জুদ গুজার বানাও, ভালো দায়ী বানায় দাও, ভালো শিক্ষক বানায় দাও, ভালো মুবাল্লিগ বানায় দাও, ভালো আয়েজ বানায় দাও, ভালো লিখক বানায় দাও, ভালো দিনদার বানায় দাও। আল্লাহ, আমাদের বঞ্চিত করো না। ভালো ছাত্রদের নিয়ে হাত উঠেছি, তাহাজ্জুদ গুজার ছাত্রদের নিয়ে হাত উঠেছি, নিষ্পাপ ছাত্রদের নিয়ে হাত উঠেছি। আল্লাহ, আমাদের ছাত্র, আমি তোমাদের হাত আদায় করতে পারি নাই, তোমাকে তোমরা মাফ করে দিও, দোয়া করে যাতে আল্লাহ মাফ করে দেয়, জান্নাতে যাইতে পারি। পাথর থেকে আল্লাহ বলছেন, আমাদের হাত আদায় করতে পারি নাই, আমি সেবা অনেক বাকি। মনে রেখো এই মাদ্রাসাকে, মনে রেখো এখানের উস্তাদদেরকে, মনে রেখো এলাকার মানুষকে, মনে রেখো ভুলে যায় ওনাদেরকে। يا حي يا قيوم برحمتك
برحمتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أسألك حبك حب من يحبك وحب عمل يقربني إلى حبك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل وسلم وبارك على سيدنا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আল্লাহ যারা অসুস্থ শেফা দাও, যারা অভাবী হালাল রিজিক দাও, কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দাও, মাকসর বাণীদেরকে মাফ করে দাও, মুখালিফিনদেরকে মুআমিনিন বানিয়ে দাও, সমস্ত জায়গার পেরেশানি দূর করে দাও, এলাকার সব জায়গার পেরেশানি দূর করে দাও, রাস্তার জাহিরি বাতিনি তরক্কি দাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত রক্ষা দাও ইয়া আল্লাহ। এই সব কবুল করা আমাদের দোয়া, মসজিদে যাওয়ার আগে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে যেতে চাই না, إنا على ذكرك وشكرك وحسن عبادتك إلا غفرت ولا هما إلا فرجته ولا دينا إلا قضيت ولا مصيبة إلا دفعت ولا قربة نسأل منك حسن الخاتمة ইলাহি। যেভাবে সারা বছর ভালো হয়ে গেল, আগামী বছর আবার শুরুতে আমাদের কলিজার টুকরার ফিরে এনে দিও আল্লাহ। সব দিনে সেহাতের সাথে বাড়িতে যেবার তৌফিক দাও, আবার ফিরে আসার তৌফিক দাও আল্লাহ। তুমি মেহরবানি করো আল্লাহ, আমাদের পীর মাশায়েখদেরকে জাযায়ে খায়ের দাও আল্লাহ, আমাদের মুরব্বীদের পথে চলার তৌফিক দাও। যারা দিনের কাজ করতেছে ফাসদা ফাসাদ দূর করে দাও, তাবলীগের কাজ কবুল করো, দাওয়াতুল হকের কাজ কবুল করো, তাজকিয়ার কাজ কবুল করো, ফিতনা ফাসাদ দূর করে দাও, আমাদের ইখলাস দাও, ইত্তেবায়ে সুন্নাত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اللهم صل وسلم